ইমাম আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, তুমি যখন ওযু করতেছিলে ওযুর পানির সাথে চুরির গুনাহগুলা ভাইসা ভাইসা যাইতেছে, এটা আমি দেখতেছিলাম। সুবহানাল্লাহ। ওযুর পানির সাথে চুরির গুনাহগুলা ভাইসা ভাইসা যায়, এটা দেখছেন। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, এ যুবক, তুমি কি জিনা করেছো নাকি? জিনা। যুবক ইমাম আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বলেন, আমি যে জিনা করেছি এই পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আল্লাহ। আর যার সাথে জিনা করেছি ও জানে, ও ছাড়া তো আর কেউ জানে না। ও হুজুর, আপনি কেমনে জানলেন আমি জিনা করেছি? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, তুমি যখন ওযু করতেছিলে ওযুর পানির সাথে জিনার গুনাহগুলা ভাইসে ভাইসে যাইতেছে, এটা আমি আমার চোখ দিয়ে দেখছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওযুর পানির সাথে জিনার গুনাহগুলা ভাইসে যাইটা দেখছে, চুরির গুনাহগুলা ভাইসা ভাইসা যেটা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখছেন। কেমন চোখের দাম! বসিরতের চোখ লাগে, এমনি চোখ দেয়া হয় না। যে চোখ দিয়া গুনাহ না হয় ওই চোখের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি হয়ে যায়। যে জবান দিয়া গুনাহ না হয় ওই জবানের দাম আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে যায়। যেই কান দিয়া গুনাহ না হয় ওই কান দিয়া আল্লাহ তাআলার কাছে কানের দাম বেড়া যায়। যে হাত দিয়া গুনাহ না হয় ওই হাতের দাম আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে যায়। যে পা দিয়া কোনো মানুষ যখন গুনাহ না হয় পায়ের দাম আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে যায়। এই জন্য চোখের দাম যখন বাড়ে তখন আত্মার একটা চক্ষু আছে, চোখের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। কেউ যদি ওগুলা দেখতে চায় বসিরতের চোখ লাগে। মুহতারাম হাজিরিন, হযরত ওমরের চোখের দাম এমন ছিল যে 100 কিলোমিটার দূরেও হযরত ওমর দেখতে পেয়েছেন। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। একটু কমায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জুমার নামাজে খুতবা দিতেছে। খুতবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার জুমার নামাজের খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল বলে ডাক দিছে। ইয়া সারিয়াল জাবাল বলে যখন ডাক দিছে, 100 কিলোমিটার দূরে হযরত সারিয়ারে ডাক দিছে। নামাজ শেষে সাহাবায়ে কেরাম হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, তুমি তো জুমার নামাজের মাঝখানে কোনোদিন কাউরে ডাক দাও না, আজকে কেন তুমি খুতবার মাঝখানে ইয়া সারিয়াল জাবাল বলে তুমি ডাক দিলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, যখন জুমার নামাজের খুতবা দিতেছিলাম, খুতবার মাঝখানে 100 কিলোমিটার দূরে আমার চোখে ধরা পড়ে গেছে সারিয়া পাহাড়ের ওই পাশে যুদ্ধ করতেছে, পিছন দিক দিয়ে আক্রমণ করার জন্য শত্রুরা হামলা চালাইছে। এই জন্য আমি সারিয়ারে ডাক দিছি, সারিয়া দেখো না তোমার পিছনে শত্রু আছে, দেখে লাও নাও, তুমি হত্যা হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। এই জন্য আমি সারিয়ারে ডাক দিছি। আল্লাহু আকবার, জোরে গন্না। 100 কিলোমিটার দূরে হযরত ওমর দেখছে। আবার সারিয়ারে জিজ্ঞাসা করেছে, সারিয়া, তোমারে কি শুক্রবারে জুমার নামাজের খুতবার মাঝখানে তোমারে কি ডাক দিছিল? সারিয়া ডাক দিয়া বলে,
যুদ্ধের ময়দানে যদি উমর যদি আমার ডাক না দিত তাহলে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইতাম। আল্লাহু আকবার জোরে কন্না, আবার জোরে কন্না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হযরত উমর 100 কিলোমিটার দূরে হযরত উমর দেখছে কেমন চোখের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে, আবার সারিয়ার চোখের দাম কেমন বাড়ছে। 100 কিলোমিটার দূর থেকে হযরত সারিয়া শুনছে। আল্লাহু আকবার জোরে কন্না। মুহতারাম হাজিরিন, উমরের জিহ্বার দাম এমন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বৈশা বৈশা যা ভাবে চিন্তা করে, জমিনে বসে যা চিন্তা করে, আসমান থেকে আল্লাহ তাআলা উমরের মেজাজ মতো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দেয়। আল্লাহু আকবার করে আল্লাহু আকবার। উমরের মেজাজ মতো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। এক জায়গায় দুই জায়গায় কোরআনের আয়াত নাজিল করে নাই, এখন জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে। একবার দুই জায়গায় কোরআনের আয়াত নাজিল হয় না। একবার মসজিদে নববীতে আল্লাহর রাসূল দাঁড়ায় বসেছেন, আরেক কোণারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছেন। ওমর চিন্তা করতেছে এইভাবে যদি কোরআনের আয়াত নিয়ে আল্লাহর রাসূলের কাছে যদি এভাবে কোরআনের আয়াত নাজিল হয়ে যায় তো চিন্তা করতেছে। চিন্তা করতে করতে আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় একটা কোরআনের আয়াত নাজিল হয়ে যায়। ওমর যখন চিন্তা করে ওই সময় আল্লাহর রাসূলের কাছে একটা আয়াত নাজিল হয়ে যায়। আল্লাহর রাসূল ওমরকে ডাক দেয়া বলেন, ওমর এখন আমার কাছে এমন একটা কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। ওমর চিন্তা করে আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল এই মুহূর্তে আমার মনে মনে তো চিন্তা হয়েছিল এমন সময় যদি এমন একটা কোরআনের আয়াত যদি আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করে দেয় তাহলে না কতই ভালো হতো। তাবান্নার আকাঙ্ক্ষালে বসে রয়েছি। ঠিক ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার করে আল্লাহু আকবার। আয়াত নাজিল করে দিয়েছেন ওইভাবে। মাঝখানে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না রে ভাই। কোরআন শুনছি সর্বপ্রথম কোরআন বইনেরে কইতেছে এটা কি রে, কি পড়স, এত মজা লাগে। তো হাসানে বসরি রহমতুল্লাহ যখন শিশু বাচ্চা, জিব্বার দাম কেমন শুনেন। বয়ান শুরু হব, যদিও মানুষ কম কিন্তু যারা আহলুল্লাহ যারা দিল দিয়ে কথা বলে তারা 5 জন মানুষ নিয়েও কথা বলতে পারে। ঠিক কিনা জোরে কর না কেন? উদ্দেশ্য মানুষ নয়, উদ্দেশ্য দিলের হালত পরিবর্তন করা। মুহতারাম হাজিরিন, হযরত উমরের কাছে চলে গেছেন হাসানে বসরি রহমতুল্লাহ যখন কুলে, একদিনের বাচ্চা। হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির বাবা হযরত উমরের কাছে চলে গেছে। হযরত উমরকে ডাক দেয়া বলে, উমর আমার বাচ্চার নামটা লিখে দাও আর তাহনিক করায়া দাও। তাহনিক বুঝেন? তাহনিক অনেকেই বুঝেন না। তাহনিক হলো শিশু বাচ্চার মুখে সর্বপ্রথম খাবার, কিছু আল্লাহ ওয়ালা মানুষ দিয়া প্রথম খাবার তুলে দেওয়ার নাম তাহনিক বলা হয়। নামাজি মানুষ দিয়া সর্বপ্রথম বাচ্চার মুখে খাবারটা তুলে দেয়, এটাকে তাহনিক বলা হয়। আল্লাহ ওয়ালাদেরকে দিয়া প্রথম খাবারটা দিয়ে দেওয়া হয়। আমাদের তো তাহনিক হয় না। ঠিক কিনা জোরে কর না কেন? হাসপাতালে যায়, হাসপাতালে যায় জীবনে নামাজ পড়ে না, জীবনে নামাজও পড়ে না মনে এমন মহিলা দিয়া প্রথম বাচ্চার খাবার মুখে তুলে দেয়। ঠিক কিনা জোরে কর না কেন? ও নামাজি হবো কেমনে? ওই বাচ্চা নামাজি হবে কেমনে বলে? হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির বাবা হযরত উমরের কাছে লয়ে গেছে। উমরকে ডাক দেয়া বলে, উমর আমার বাচ্চাকে একটু প্রথম খাবারটা তুমি তুলে দাও। উমর ডাক দেয়া বলেন,
মধু, চিনি, খেজুর, মধু অথবা কোনো কিছু আনছেন কিনা আমি বাচ্চার মুখে দিয়ে দিই। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দেয়া বলেন, ওমর তুমি তো কোরআন শুইনা মুসলমান হয়েছো, তোমার জিহ্বার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। আল্লাহু আকবার, জোরে কন্না। তোমার জিহ্বার দাম আল্লাহ তাআলার কাছে বেশি, এই জন্য আমি চিন্তা করেছি মধু, চিনি, খেজুর কোনো কিছু আনি নাই। আমার তামান্না তোমার জিহ্বার দাম আল্লাহ তাআলার কাছে বেশি হওয়ার কারণে আমি একটা চিন্তা করেছি, তোমার জিহ্বার লালা যদি আমার বাচ্চার প্রথম খাবার হয়ে যায়, আমার বাচ্চাটা ভালো হবে, আমার বাচ্চার জবানের দাম বড় হয়ে যাবে, আমার বাচ্চার চরিত্র সুন্দর হবে। এই জন্য ওমর তোমার লালাটা আমার বাচ্চার প্রথম খাবার হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের লালা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মুখে খাবার তুলে দিছে। আবার হযরত ওমর নাম লেখা দিছে, সুন্দর ছেলে তো এই জন্য হাসান নাম রাখছে, হাসান বসরায় থাকে এই জন্য হাসানে বসরি বলে ডাকি। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায়, ইতিহাসের পাতায় খুঁজে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লালা হাসানে বসরি রহমাতুল্লাহর প্রথম খাবার হওয়ার কারণে হাসানে বসরিকে আল্লাহ তাআলা বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বানায়া তারপরে কবরে লয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই বলেন না তাহলে জিহ্বার দাম আছে না নাই? এই বলেন না জিহ্বার দাম আছে না নাই? জিহ্বার দাম অনেক বেশি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকেই আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা দোয়া করেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেখ, যেই কথাগুলো বক্তা শ্রোতা সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার, জোরে আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু। আল্লাহ তাআলা প্রথমত ঈমানদার বলে ডাকছেন, ঈমানদারদেরকে ডাকছেন। যারা মুমিন তাদেরকে আল্লাহ তাআলা ডাকছেন, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডাক দেয়া বলেন ইসবিরু, সবর করো, সবর করো ও বান্দারা। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দেয়া বলেন সবর করো। এবার বলেন না আমরা মুমিন না বেঈমান? জোরে কর না মুমিন না বেঈমান? তার মানে আমরা যেহেতু মুমিন আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন। আল্লাহ তাআলা বাকায় মধ্যপাড়া মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন হে মুমিনরা সবর করো। কিন্তু আমরা সবর কোন জায়গায় করব এটা আমরা জানি না। তাফসিরে নূরুল কুরআন, তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনটা ব্যাখ্যা করেছেন কোন কোন জায়গায় সবর করবে। তিন জায়গায় সবরের কথা বলেছেন। কয় জায়গায় জোরে কর না? তিন জায়গায় সবর করবে। এক নাম্বার সবর আলা তাআহ, ইবাদতের ভিতরে সবর করবে। ইবাদতের ভিতরে সবর করবে, যেমন ইবাদতের ভিতরে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে দামি ইবাদত হলো নামাজি ইবাদত। ঠিক কিনা জোরে কর না কেন? তার মানে নামাজের ভিতরে সবরের সাথে ইবাদত করবে, নামাজটা সবরের সাথে নামাজ পড়বে, সিজদা সবরের সাথে সিজদা দিবে, রুকু করবে, সিজদা সবরের সাথে সিজদা দিবে, সবরের সাথে রুকু করবে, সবরের সাথে নামাজ পড়বে, সবরের সাথে আল্লাহ আল্লাহ বলে ডাকবে। যারা সবরের সাথে করবে তারা আল্লাহ তাআলা তাদের নাম সবরওয়ালা বান্দা হিসাবে তাদের নাম আসমানে তার নাম উঠে যায়। আল্লাহু আকবার করে আল্লাহ, তার নাম সবর বান্দা হিসাবে তার নাম আসমানে উঠে যায়।
মুহতারাম হাজিরিন, এই জন্য 1 নাম্বার সবর আলা তো ইবাদতের ভিতরে সবর করবে। সেজদার ভিতরে যখন যাবে বান্দা সুবহান রাব্বিয়াল আলা, বান্দা সেজদার ভিতরে যায় বান্দা ডাক দেয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে যখন ডাকি, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা যেই বান্দাগুলো আবার সেজদার ভিতরে যে আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, আল্লাহ মানুষরা যখন সেজদা দেয় সেজদার ভিতরে যায়া নিজের মাথাটা তাকে নত করে দিয়া মানুষেরা আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আল্লাহ আপনি পাক ও পবিত্র, আপনি পাক ও পবিত্র। বান্দা যখন সেজদার ভিতরে যায় ডাক দিয়া বলেন আল্লাহ আপনি পাক ও পবিত্র, আপনি পাক ও পবিত্র, যখন এই কথা বলে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যেই বান্দা আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয় আমি আল্লাহ বান্দাকেও পাক ও পবিত্রতার ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহ। এই আল্লাহ যদি কোনো বান্দারে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, মানুষের কি আর চিন্তা আছে? এই জোরে কন্যা, মানুষের কি আর চিন্তা আছে? আর চিন্তা নাই। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर कि तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, अगर कि तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। ए अल्लाह, আল্লাহরে পাইলে না দুনিয়ার সব কিছু পাইলে। 10 তলার বিল্ডিং এর মালিক হইছো, 1000 কোটি টাকার মালিক হইছো, কিন্তু আল্লাহরে খুঁজে পাও নাই, তার মানে তুমি কিছুই পাও নাই। ঠিক কিনা জোরে কর না কেন? আর আল্লাহরে তুমি পাইছো, এই দুনিয়ার কোনো স্বাদ কোনো কিছুই পাও নাই। আল্লাহ বলেন তুমি সব কিছু পাইয়া গেলা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर कि तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, अगर कि तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। 1 নাম্বার সবর আলা তোয়া, 2 নাম্বার সবর আনিল মাসিয়া। যারা ওই সময় গুনাহ থেকে ফিরে থাকবে, 2 নাম্বার মানুষের সামনে গুনাহ এসে গেছে, কিন্তু ওখান থেকে যারা ব্যাক করে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে। আমাদের সামনে গুনাহ আসে কি আসে না জোরে গন্না? সবাই বলেন আসে কি আসে না? মানুষের সামনে যখন গুনাহ এসে যায়, গুনাহ থেকে যখন কোনো বান্দা যদি ব্যাক করে নিজেকে গুনাহ থেকে হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন কোন বান্দা যদি গুনাহ থেকে নিজের জীবনকে বাঁচাইতে পারে, হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওই বান্দাকে সবর বান্দা হিসাবে আল্লাহ তাআলা আসমানে তার নাম উঠা যায়। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। এই রাস্তার চলতেছেন, মহিলা সামনে এসে গেছে, কিন্তু আপনার চোখ মহিলার দিকে তাকায় আছে, সাথে সাথে নিজের চোখটাকে সবরের সাথে নিচের দিকে নামিয়ে দিলেন, তো গুনাহ থেকে নিজেকে হেফাজত করলেন সবরের সাথে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ও আমার প্রিয় বান্দা সবরের সাথে নিজেকে গুনাহ থেকে বাঁচায় পারছে, এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওকে আমি আল্লাহ আল্লাহর ওলি বানায় দেব। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই ভাই উঠেন কেন ভাই, বেশি রাত হয়ে গেছে। অল্প মানুষ, তারপরেও যদি উঠে যান কেমন হবে? এই জন্য বক্তাদের, আপনারা জামালপুরে অনেক রাত করেন ঠিক আছে, কিন্তু 10টার উপরে বক্তা ওঠান ঠিক না। মুহতারাম হাজিরিন, মানুষের সামনে যখন গুনাহ এসে যায়, ওটাকে যখন
সবরের সাথে যখন বাঁচায় নেয় তখন তার আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। আপনাদের কি খারাপ লাগতেছে? এই জোরে কর না, খারাপ লাগতেছে? যারা গুনাহ থেকে নিজের জীবনকে বাঁচাইতে পারে ওইটার দাম আল্লাহ তাআলার কাছে দাম বেশি হয়ে যায়। ওই যে আল্লাহর রাসূলের কাছে একটা হাদিস বারবার আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, একবার বর্ণনা করেছেন না, দুইবার বর্ণনা করেছেন না, তিনবার বর্ণনা করেছেন না, আরো বেশি বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল এই হাদিসটা সাহাবায়ে কেরামের সামনে বারবার বর্ণনা করেছেন। একজন মহিলার খুব টাকার প্রয়োজন হয়েছে, তিফিল নামক জালেমের কাছে গেছেন, তিফিলে আমার কিছু টাকা দাও, খুব প্রয়োজন হয়েছে। তিফিল নামক জালেম মহিলাটাকে ডাক দেয়া বলেন, মহিলা তোমাকে কিছু আমি 500 টাকা দিতে পারি, কিন্তু তুমি যদি আমার সাথে জিনাহ করতে পারো তাহলে তোমাকে আমি কিছু টাকা দিতে পারি। মহিলাটার এত টাকার প্রয়োজন, জিনাহ করতে সে বাধ্য হইতেছে। তিফিল নামক জালেম মহিলাটাকে ঘরের ভিতরে লয়ে গেছে। ঘরের ভিতরে লয়ে যাওয়ার পর মহিলাকে বস্ত্রহীন করে ফেলাইছে, উলঙ্গ করে ফেলাইছে। তিফিল নামক জালেম মহিলার চোখের দিকে তাকায় দেখে মহিলাটা বের করে চোখ দিয়া পানি গড়গড় করে বের হইতেছে। তিফিল নামক জালেম মহিলাটাকে ডাক দেয়া বলেন, মহিলা তুমি আবার কান্না করো কেন? মহিলাটা চোখের পানি ফলায়া তিফিল নামক জালেমকে ডাক দেয়া বলে, তিফিল রে, আল্লাহর ভয়ে আমি কাঁদি, জাহান্নামের ভয়ে আমি কাঁদি। তার কারণ আজ পর্যন্ত আমার দেহের সাথে আজ পর্যন্ত গুনাহের আসর আজ পর্যন্ত আমার লাগে নাই। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। গুনাহের আসর আজ পর্যন্ত আমার দেহের সাথে লাগে নাই। তিফিল রে, আমি আল্লাহর ভয়ে আমার চোখ দিয়া পানি বের হইতেছে। জিনাহ করার কারণে আমি যে আল্লাহর সামনে অপরাধী হয়ে দাঁড়াবো, এর জন্য আমার চোখে পানি আসতেছে। তিফিল নামক জালেম মহিলাটাকে ডাক দেয়া বলে, এ মহিলা যাও, তোমারে আমি 500 টাকা হাদিয়া দিলাম। আল্লাহ তাআলা তিফিলের দিলের ভিতরে একটু মায়া ঢুকাইছেন। তিফিল নামক জালেম ডাক দেয়া বলে, যাও, তোমাকে 500 টাকা হাদিয়া দিয়ে দিলাম। কেন জানো? যেহেতু তোমারে আজ পর্যন্ত তোমার দেহের সাথে গুনাহের কোনো আসর তোমার লাগে নাই, তোমার দেহটা আমি অপবিত্র করবার চাই না, তোমার দেহটা আল্লাহর সামনে নোংরা বানাইবার চাই না। যাও, জীবনে আমি অনেক পাপ করেছি, আজকে তোমারে ছেড়ে দিলাম, যাও, তোমার আমি 500 টাকা হাদিয়া দিয়ে দিলাম। কিন্তু যে তিফিল নামক প্রতিদিন মহিলাদেরকে লইয়া রাতের বেলায় জিনাহ করে প্রতিদিন তিফিল নামক জালেম, কিন্তু আজকে মহিলাটাকে বস্ত্রহীন করে যাওয়ার পরেও ওখান থেকে যে গুনাহ থেকে ফিরে আসছে, এটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দের হয়েছে। আল্লাহু আকবার, জোরে কর না, আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের হয়েছে। কি আজীব ঘটনা! রাতের বেলায় তিফিল নামক জালেম দুনিয়া থেকে চলে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, মৃত্যুর পেয়ালা চেটা ফেলাইছে, মৃত্যু হয়ে গেছে। গ্রামের সকল মানুষ জানে তিফিল নামক জালেম ভালো লোক না, প্রতিদিন মেয়ে মানুষ নিয়ে রাত কাটায়। রাতের বেলা গ্রামের ভিতরে সংবাদ হয়েছে তিফিল মারা গেছে, তিফিল মারা গেছে। গ্রামের মানুষ সকলে ডাক দেয়া বলেন, তিফিল মারা গেছে, ভালোই হয়েছে, গ্রাম শান্ত হয়েছে। তিফিল মারা গেছে, ভালোই হয়েছে, গ্রাম শান্ত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তো তার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তার দরজার ভিতরে লেখা দিছে, কুদরতি ভাবে আল্লাহ তাআলা লেখা উঠা দিছে, এ মানুষেরা, এ গ্রামের মানুষেরা, কদ গফারাল্লাহু লিল তিফ, এ মানুষেরা, আমার তিফিল নি তোরা গালি দিস না। রাতের বেলায় মহিলার সাথে জিনাহ করবি,
কিন্তু ওখান থেকে গুনাহ থেকে নিজেকে সবরের সাথে নিজেকে গুনাহ থেকে বাঁচায় আনছি। এটা আমি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের হয়েছে। এই একটা কাজ করার কারণে আমি তিফিলের পিছনের জিন্দিগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। তে গুনাহ থেকে যদি কোনো মানুষ বাইচা থাকে, 1 মিনিট যদি গুনাহ থেকে যদি কেউ নিজেকে বাঁচাইতে পারলো, তার দাম সবরের সাথে সবরওয়ালা বান্দা হিসাবে তার নাম আসমানে আল্লাহ তাআলা লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আসমানে লিখে দেয়। 3 নাম্বার, সবরু আনিল মাসিবা, মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করে। বলেন না আমাদের কাছে মুসিবত আসে কি আসে না? জোরে কন না। সবাই বলেন মুসিবত আসে কি আসে না? মুসিবত যখন আসবে তখন সবর ইখতিয়ার করবে। আমাদের মুসিবত, সাহাবায়ে কেরাম মুসিবত আসছে ধৈর্য ধারণ করেছে। নবীজির সামনে মুসিবত আসছে ধৈর্য ধারণ করেছে। আমাদের বাপ দাদারা উলাইকা আবা যারা পিছনে চলে গেছে, তাদের কাছে মুসিবত আসছে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। যেমন বেলালের জিহ্বার ভিতরে পেরেক পড়ছে। এই বেলাল, তুমি আল্লাহ আল্লাহ আহাদ আহাদ ডাকবি না। বেলাল ওই সময় সবর করেছে। বুকের ভিতরে পাথর মেরে দিছে, বেলাল সবর করেছে। বালুর উপরে চাপা মেরে দিছে, তখনও বেলাল সবর করেছে। এত মারছে তারপরেও সবর করেছি। 2টা পার মধ্যে রশি লাগায়া বালুর মধ্যে ছেঁচড়াইছে, গলিতে গলিতে ঘুরাইছে। বেলাল তারপরেও সবর ভাঙে নাই, সবর করেছে। ওই সময় বেলাল শুধু আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আহাদ 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 বলে বলে আল্লাহরে ডাকছে। মানুষেরা বলে, ও বেলাল, তোমারে এত মারে তারপরেও তুমি আল্লাহ বলা ছাড়ো না যে, কারণ কি? বেলাল ডাক দিয়া বলে, ওরা মারে, আমি যদি জবান দিয়া যদি আল্লাহ না বলি তাহলে আমার ব্যথা অনুভব হয়। আর যখন ওরা মারে, আমি যখন আল্লাহরে ডাকি তখন আমার ব্যথা অনুভব হয় না। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। এই জোরে ডাক দেন না আল্লাহ। এই সবাই জোরে ডাক দেন না আল্লাহ। আবার জোরে ডাক দেন না আল্লাহ। এই যে ডাক দিলেন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, কেউ যদি আমাকে একবার ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন ওই ডাকটা যদি আমার পছন্দের হয়ে যায়, আমি আল্লাহ তার তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সবরের সাথে যারা মালিকরে ডাকে, আরে কি ব্যাককল এই জায়গায় চিল্লাই দিচ্ছে, আজীব ব্যাপার। এত চিল্লিতে আমি বয়ান করে পারি না। একটা সাউন্ড আমার কাছে আসবে, আপনাদের সামনে 15-20 মিনিট যাই কথা বলি। মাহফিলের কর্তৃপক্ষের দায়িত্ব ছিল যে এটাকে সুন্দর করে রাখা। এই কথা বলার শক্তি কে দিছি? জোরে কর না কেন? আমার দিলের ভিতরে কে কথা ঢুকায়? জোর করে তো বের করা সম্ভব না। পরিবেশ সুন্দর হলে আল্লাহ বের করে দিবে। তো বেলাল আল্লাহরে ডাকছে। বেলাল কয়, আমি আল্লাহরে যখন ডাকি, ওরা যতই মারক, আমি আল্লাহ ডাকলে আমার ব্যথা অনুভব হয় না, তার কারণ আমি আল্লাহর বেশি মজা পাই, এই জন্য আমি ডাকি। সুবহানাল্লাহ বললাম, আমি মজা পাই ওই সময়। আমার শরীরে আঘাত করলে আমার শরীরের ব্যথা আমার অনুভব হয় না। ওই যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই রকম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ লয়ে গেছে, আল্লাহ পরীক্ষা করতেছেন, সবর করেছেন। ডান হাতের ভিতরে ঘা হয়ে গেছে, সবর করেছে। বাম হাতের ভিতরে ঘা হয়েছে, সবর করেছে। ডান পায়ের ভিতরে বাম পায়ের ভিতরে ঘা হয়ে গেছে, সবর করেছে। সারা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঘা হয়েছে, সবর করেছে। মুহতারাম হাজরিন, সারা অঙ্গ প্রত্যঙ্গের দেহের ভিতরে যখন ঘা হয়ে গেছে, সমস্ত বিবিরা চলে গেছি,
একজন বিবি শুধু রয়ে গেছে, তার নাম রহিমা। গোষ্ঠীর লোকেরা, জাতির লোকেরা ডাক দেয়া বলে, বিবি রহিমা রে, তোমার স্বামী লিয়া জঙ্গলে চলে যাও। তোমার স্বামীর দেহ থেকে যে দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধ আমাদের সহ্য হয় না, যাও। বিবি রহিমা নিজের স্বামীকে লইয়া জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যখন চলে গেছে, ওখান থেকে পোকামাকড় গুলা আইয়ুব আলাইহিস সালামের দেহ থেকে রক্ত পান করে ফেলায়। আর আইয়ুব আলাইহিস সালাম আহ করে চিৎকার মারে। ওই সময় হযরত আইয়ুব আলাইহিস সালাম সবর করেছে, তখনও আল্লাহরে ডাক দেয় নাই, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, বলে নাই। আল্লাহ যা করেন তাই খুশি হয়ে যায় আইয়ুব আলাইহিস সালাম। মুহতারাম হাজিরিন, শেষ পর্যন্ত পোকামাকড় গুলা যখন আইয়ুব আলাইহিস সালামের মুখের ভিতরে, জিহ্বার ভিতরে যখন কামড় দিছে, জিহ্বা যখন নষ্ট করে ফালাইবার যায়, সারা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোনো কিছুই ভালো নাই, সব জায়গায় ঘা, শুধু জিহ্বাটা ভালো। ওই সময় জিহ্বার ভিতরে যখন আক্রমণ করতেছে, ওই সময় আইয়ুব আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ এই জিহ্বা দ্বারা তোমার নাম, জাতি নাম আল্লাহ আল্লাহ বলে ডাকি, সারা অঙ্গ প্রত্যঙ্গ ঘাতে নষ্ট হয়ে গেছি। এই জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তোমার নাম আল্লাহ আল্লাহ আমি কোন অঙ্গের দ্বারা ডাকবো? আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আল্লাহ আমার জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, এই জিহ্বা দিয়া তো তোমারই ডাকি আল্লাহ, এই জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, আর আমি কোনটা দিয়ে তোমারে ডাকবো? এটাই তো আমার শেষ সম্ভব। আইয়ুব আলাইহিস সালাম ওই সময় ডাক দেয়া বলেন, সারা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঘা হয়েছে, জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, কত কষ্ট লাগে, রাতে ঘুমাই পারি না, সারা দিন রাত ঘুমাই না, কিন্তু তোমার নাম যখন আমি ডাকি, আল্লাহ আল্লাহ যখন আমি ডাকি, তখন আমার শরীরের ব্যথা আর গায়ের ব্যথা অনুভব হয় না, তোমার ডাকের মজায় আমি সব ভুলে যাই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মজা চলে আসে। মুহতারাম হাজিরিন, যেমন নবী পয়গম্বর, শেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে কালেমার যখন দাওয়াত দিতে যাবেন, দাওয়াত দিতে গেছেন, ওই সময়ও আল্লাহর রাসূল সবর করেছেন। ইতিহাসের ভিতরে পাওয়া যায়, আল্লাহর রাসূল তায়েফের জমিনে দাওয়াত দেওয়ার সময় তিনবার জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। ভাইজানেরা, একটু দিল দিয়া শুনেন, আল্লাহর রাসূল তিনবার যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমরা তো কোনো কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমরা আজও পর্যন্ত একটা ইটের ঢেল খাই নাই, পাথরের নিক্ষেপ খাই নাই, চর খাই নাই, থুতু খাই নাই, কিন্তু আল্লাহর রাসূল তিনবার জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। ছোট ছোট বাচ্চারা পাটাল দিয়া যেমন পাথর গুলা, চুকা চুকা পাথর গুলা আল্লাহর রাসূলের পিঠের ভিতরে আক্রমণ যখন চালাইছে, পাথর গুলা কাপড় ভেদ করে শরীরের চামড়ার ভিতরে যখন ঢুকে গেছে, পাথর গুলা একটা করে সরায় আর ফিটকি দিয়া রক্ত বের হয়। রক্ত বের হইতে হইতে সারা শরীরের ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে। সারা শরীরের রক্ত বের হয়ে জুতার সাথে লেগে গেছে। ওই সময় আল্লাহর রাসূল জমিনের ভিতরে বেহুশ হয়ে যখন পড়ে গেছে, বেহুশ হয়ে যখন পড়ে গেছেন, তখন একজন কাফের যুবক, একজন কাফের একটু আল্লাহর রাসূল দেখে মায়া হয়েছি, মায়া। কাফের ডাক দেয়া বলে, ওই মুহাম্মদ তো মরে গেল, যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর একটু পানি দাও, পানি। কাফেরটা যায়া আল্লাহর রাসূলের মুখের ভিতরে একটু পানি দিছে। পানি দেওয়ার পরে আল্লাহর রাসূলের যখন হুশ আসছে, হুশ আইসা পয়সা কাফের কে যুবককে ডাক দেয়া বলে, যুবক রে, তোমার বাড়িটা কোন জায়গায় জানতে পারি? তুমি আমারে পানি দিলা। কাফেরটা ডাক দেয়া বলেন, আমার বাড়ি হলো নেনুয়া। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, কোথায় নেনুয়া আর কোথায় তায়েফ?
কোথায় নেনুয়া আর কোথায় তায়েফ? আল্লাহ রসুল ডাক দেয়া বলেন, তোমার বাড়ি যদি নেনুয়া হয়, আমার ভাই ইউনুস পয়গম্বরের বাড়িও তো নেনুয়া। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। যুবক আল্লাহর রসুলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রসুল, আপনি সেই নেনুয়া ইউনুস পয়গম্বরকেও আপনি চিনেন? আল্লাহর রসুল ডাক দেয়া বলেন, আল্লাহ যদি আমারে চিনায় আমি তো চিনি। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? তায়েফের কাফেরটা ডাক দেয়া বলেন, আপনি এত দূরের খবর যেহেতু জানেন, ইউনুস পয়গম্বরের খবর যেহেতু আপনি জানেন, ইউনুস পয়গম্বরের খবর যেহেতু আপনি জানেন, তাহলে আমি আর, আপনি তো সত্যধর্মী, এটা আমি বুঝা ফেলাইলাম। আপনি যে সত্যধর্মী, সত্য ধর্মের লোক, আপনি যে সত্য নবী, এটা আমি বুঝা ফেলাইলাম। ও আল্লাহর রসুল, আপনার হাতে হাত রাইখা আমি কালেমা পড়ে মুসলমান হইবার যাই। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। একদিক দিয়া আল্লাহর রসুলের হাতে হাত রাইখা, হাত দিয়া সারা শরীর থেকে রক্ত বের হইতেছে, আরেক দিক দিয়ে আল্লাহর রসুলের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেছে। সুবহানাল্লাহ। এই জন্য ইতিহাসের ভিতরে পাওয়া যায় যে যেই জমিনের ভিতরে মুসলমানদের রক্ত পড়ে যায়, ওই জমিনটা মুসলমানদের জমিন হয়। সুবহানাল্লাহ কন্যা। বাংলাদেশের ভিতরে মুসলমানদের রক্ত বের হয়েছে কি হয় নাই? এই জুড়ে কন্যা, হয়েছে কি হয় নাই? মুসলমানদের রক্ত বয়েছে এই বাংলার জমিনে। এই জন্য এই জমিনটা বাংলার জমিনের মুসলমানদের জমিন হয়ে গেছে। ঠিক কিনা জুড়ে কন্যা কেন? মুহতারাম হাজিরিন, তিনবার আল্লাহর রসুল বেহুশ হয়ে যখন পড়ে গেছিলেন, একবার বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর যখন আল্লাহর রসুল উঠছেন, উইঠা আল্লাহর রসুল আসমানের দিকে তাকায়া, আর সে আজিমের দিকে তাকায় আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ, এই কথা শোনার পরে আসমানের এমন কোন ফেরেশতা নাই যে তারা চোখ দিয়া পানি বের করে, চোখ দিয়া পানি বের হয় নাই, তারা কান্না করে নাই। আল্লাহর রাসূল আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, আপনি কি আমার জমিনের ভিতরে একা ছেড়ে দিলেন? ও আল্লাহ, আপনি কি আমার জমিনের ভিতরে একা ছেড়ে দিবেন? আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলেন, জিবরাইল রে, যাও যাও, আমি বলে আল্লাহর রাসূল রে, আমার হাবিব রে, আমি জমিনের ভিতরে একা ছেড়ে দিছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, না না, আমি আল্লাহর রাসূলকে জমিনের ভিতরে একা ছেড়ে দেই নাই। আল্লাহর রাসূলের সাথে সাথে জিবরাইল আইসা আল্লাহর রাসূলের সামনে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসছে। আল্লাহর রাসূলের কাছে আইসা আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, আপনি বলে বলছেন আপনি কি আমারে জমিনের ভিতরে একা ছেড়ে দিছেন? আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন যে তায়েফের লোকেরা আপনারে রক্ত ঝরাইছি, আপনি শুধু অর্ডার করেন, দুই পাহাড়ের চাপ দিয়ে আমি তায়েফবাসীকে জমিনের সাথে আমি মিশিয়ে দিব। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, না না না, তায়েফবাসীকে জমিনের ভিতরে মিশানো যাবে না। তার কারণ আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, এরা ভুল বশত করাবে, এরা বুঝে না, এরা নাদান কম্বক, এরা এখনো আমারে চিনে না, এই জন্য আমারে গালি দেয়, এই জন্য আমার শরীর থেকে রক্ত বের করে ফেলাইছি। না না, এদেরকে মারা যাবে না। এরা যদি দুনিয়ার ভিতর থেকে চলে যায়, আমি কার কাছে কালেমার দাওয়াত লিয়া যাব? আমি কার কাছে ইমানের দাওয়াত লিয়া যাব? এরা যদি দুনিয়া থেকে চলে যায়, এরা তো কাফের মুশরিক হয়ে দুনিয়া থেকে চলে যাবে। আর এরা যদি কালেমাওয়ালা হয়ে যায়, এদেরকে লইয়া আমি পয়গম্বর জান্নাতে যাইবার চাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের কি পরিমাণে মায়া ছিল উম্মতের প্রতি, উম্মতের প্রতি কি পরিমাণে দরদ ছিল উম্মতের প্রতি। একটা কাফেরের লাশ যাইতেছে, আল্লাহর রাসূল রাস্তার কিনারে দাঁড়ায় আছেন, হযরত ওমর দাঁড়ায় আছেন, আবু বকর দাঁড়ায় আছেন, ওসমান, আলী, চারজন সাহাবী এবং আল্লাহর রাসূল দাঁড়ানো। মুহতারাম হাজিরিন,
একটা কাফেরের লাশ দিতেছে, আল্লাহর রাসূল চোখ দিয়া পানি বের করে কান্না করতেছে। আবু বকর উমর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, একটা কাফেরের লাশ যাইতেছে, আপনি কান্না করেন কেন? এটা তো কোনো মুসলমানদের লাশ না। আল্লাহর রাসূল চোখের পানি ফালায়া ডাক দেয়া বলেন, আবু বকর উমর রে, মুসলমানের লাশ হলে তো আমার চোখ দিয়া পানি বের হইতো না। তার কারণ মুসলমানদের লাশ হলে এরা তো জান্নাতে চলে যাইতো। এটা তো কাফেরের লাশ যাইতেছে, আমি বেঁচে থাকতে আমারে মেনে যেতে পারলো না। পয়গম্বরে চিনল না, আল্লাহরে চিনল না, আল্লাহর জাতরে চিনল না। আল্লাহরে না চিনে সে দুনিয়া থেকে চলে গেল, সে তো জাহান্নামে চলে যাবে। এই বান্দা যদি আল্লাহরে চিনা কবরে চলে যেত, তাহলে আমার মন আনন্দিত হয়ে যেত। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন না, একটা হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, বৌদ্ধ মানুষ, নাসারা মানুষের প্রতিও আল্লাহর রাসূলের কি পরিমাণে মায়া ছিল? ঠিক কিনা? জোরে কন্যা কেন? আয় জোরে কন্যা, ঠিক কিনা? আমাদের তো নিজের ভাইয়ের প্রতিও কোনো মন নাই, ঠিক কিনা? জোরে কন্যা। নিজের ভাই নামাজ পড়ে না, কোনোদিন নামাজের দাওয়াত দেই নাই। নিজের বোন নামাজ পড়ে না, কোনোদিন নিজের বোনকে আমি নামাজের তাকিদ করি নাই। নিজের বাবা নামাজ পড়ে না, আজ পর্যন্ত নামাজের কথা বলি না। নিজে আমার পাশের বাড়ির ভাই, ওরে আমি কোনোদিন একা একা মসজিদে যাই, কোনোদিন ওরে দাওয়াত দেয়া মসজিদে নিয়ে যায় না। এই ভাই, নামাজ পড়া লাগবে, নামাজের সাথে নামাজ পড়লে ওয়াসজুদু ওয়াক্তারিব, যে নামাজ পড়ে তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কন্যা। তার সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যারা সিজদা দেয় তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, আমি যখন কোরআন পড়ি জানো, কোরআন যখন পড়ি প্রত্যেকটা লাইনের ফাঁকে ফাঁকে, কালা হরফের ফাঁকে ফাঁকে আমি আল্লাহরে খুঁজে পাই। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আল্লাহরে খুঁজে পাইছি। আমাদের তো নামাজের খবর নাই, ঠিক কিনা? জোরে কন্যা। কেউ যদি নামাজ পড়ে তার দাম আল্লাহ তাআলার সাথে হয়ে যায়। মুহতারাম হাজিরিন, নামাজ পড়লে কেমন হয়ে যায় জানো? মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ গো, আমি আর আপনি যে কথা বলি, কত দূর ফাঁকে, কতটুকু ডিস্টেন্স নিয়ে আমি আর আপনি কথা বলি। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলেন, মুসা, আমি আর তুমি যে কথা বলি এর মাঝখানে 70,000 নূরের পর্দা আছে। কত হাজার নূরের পর্দা? জোরে কর না। কয় হাজার নূরের পর্দা? জোরে কর। 70,000 নূরের পর্দা। একটা পর্দা আরেকটা পর্দার মাঝখানে 70,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কন্যা। একটা পর্দা আরেকটা পর্দার মাঝখানে, একটা পর্দা আরেকটা পর্দার মাঝখানে 70,000 বছরের রাস্তা। আর 70,000 পর্দা মাঝখানে রেখা মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ, এমন কোন বান্দা কি দুনিয়াতে আসবে যে আপনার সাথে এত কাছাকাছি কথা বলবে? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, তোমার আর আমার মাঝখানে 70,000 নূরের পর্দা আছে, কিন্তু শেষ জামানা আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যখন নামাজের ভিতরে দাঁড়ায়া যাবে, তোমার আর আমার সামনে তো 70,000 নূরের পর্দা। ওই আবান্দার আমার মাঝখানে 70,000 নূরের পর্দা নয়, 50,000 নূরের পর্দা নয়, 5,000 নূরের পর্দা নয়, একটা নূরের পর্দাও থাকবে না। ডাইরেক্ট বান্দা নামাজে দাঁড়াইলে আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যায়, বান্দা ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে যেন কথা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে দীর্ঘ টাইম কথা বলেছি।